আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস 2 হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিডের ক্লাস 2টা করব। আজকে আমরা কি কি প্ল্যান করছি সেটা একটু বলে দিই। যে প্রথমে প্ল্যান গুলো কি কি আছে একবার বলে দিই প্রথমে। আগের দিনে যতটা হয়েছিল তারপর থেকে আছে আজকে শুরু হবে। ক্লাস 1টা আগের দিনে কমপ্লিট হয়ে গিয়েছিল, আছে ক্লাস 2। সো ফার্স্টে আমরা বুঝবো হচ্ছে তোমার এক সেকেন্ড, ফার্স্টে 1 সেকেন্ড, তোমার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এভারেজ স্পিড করব। এভারেজ স্পিড কিভাবে ক্যালকুলেট করে সেইটা হচ্ছে করব, ঠিক আছে? এর কয়েকটা মানে ফরম্যাট আছে, ফর্মুলা আছে, সেগুলো হচ্ছে আমরা প্রথমে ট্রাই করব। তারপরে হচ্ছে আচ্ছা, নতুন কেউ এসছে না তো? হতে জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এবারে স্পিড করব, তারপরে হচ্ছে যেটা করব এটা খুব মানে একটা ওয়েল নোন প্রবলেম, যে তোমার হচ্ছে এভারেজ স্পিড উইথ স্টপেজ। এভারেজ স্পিড উইথ স্টপেজ, ওকে, এই ফর্মুলা গুলো করব। আর তারপরে হচ্ছে আরেকটা যেটা করব, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, এইবারে প্রথমে স্টার্ট করছি এভারেজ স্পিড দিয়ে, ঠিক আছে? এভারেজ স্পিড মানে কি? ধরো এভারেজ স্পিডে দুটো কেস হয়। কেস ওয়ান, যদি আমার কাছে মানে এরকম ধরো থাকে যে আমাকে ধরো বলেছে এ থেকে বি একটা ডিস্টেন্স আছে, বি থেকে সি আর একটা ডিস্টেন্স আছে, এবং ডিস্টেন্স দুটো সেম, ডি ধরে নাও ডিস্টেন্স দুটো সেম। তাহলে কেস ওয়ান যখন, যখন কনস্ট্যান্ট ডিস্টেন্স, ডিস্টেন্স দুটো আর কি সমান বা সেম ডিস্টেন্স, সেম বা কনস্ট্যান্ট ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে যখন এইগুলো থাকছে, এইবার আমার কাছে কি দেওয়া আছে, দুটো স্পিডও দেওয়া আছে। ধরো এখানটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার বলছে, এ থেকে বিতে যাচ্ছে, যেখানটা এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে ডি। আবার বি থেকে ডি এই সি এরও সেম ডিস্টেন্স, এটা আমি কি বলছি, ওয়াই কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো ওখানটায় দেখাচ্ছে, বাট এখানটায় তো লেফট মিটিং, ওকে, ওখানটায় দেখাচ্ছে জয়েন করার জন্য। আমি যখন এই পেজটাতে আসছি তখন আবার এখানটায় দেখাচ্ছে যে লেফট মিটিং, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ফর্মুলা? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের টোটাল যে এভারেজ স্পিডটা হবে, এভারেজ স্পিডকে আমি এস লিখছি। এভারেজ স্পিডটা কিভাবে লেখা হয়, 2 ইন্টু, যদি হচ্ছে আমার ধরো এক্স ওয়াই আছে, 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে আমার কিন্তু এভারেজ স্পিডের ফর্মুলা আসবে। আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিভাবে আসবে, ওকে। চলো তাহলে একবার দেখে নেওয়া যাক কিভাবে আসছে। দেখো আমি কি বলেছি, এ থেকে বি আর বি থেকে সি দুটোর ডিস্টেন্স হচ্ছে সেম, ডিডি বলে দিয়েছি, ওকে। আচ্ছা, আমি তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিয়েছি, ইন্টারেস্টিং জিনিস। আমরা দেখবে জেনারেলি ভুলে যাই যে টাইম এ দিয়ে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করবো, এটা ভুলে যাই সবসময়ের জন্য। মানে ফর্মুলা গুলো, টাইম স্পিড আর তোমার হচ্ছে ডিস্টেন্সের মধ্যে এগুলো যে রিলেশন গুলো আছে, সেইগুলো হচ্ছে আমরা ভুলে যাই। কিন্তু সেইটা একটা ফাইন্ড করার খুব সুন্দর একটা উপায় আছে। একটু দেখো, এই ত্রিভুজটা যদি টানো, এটা একটা উপায় আছে। এখানটায় কি লিখবে, এখানে লিখবে ডিস্টেন্স, ঠিক আছে? এখানটায় তো জয়েন তো, এখানটায় তো কাউকে কিছু দেখাচ্ছে না অপশানে তো, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানটায় উপরে হচ্ছে ডিএসটি, মানে পরপর দেখো এইভাবে আমি জাস্ট ঘুরিয়ে লিখছি, প্রথমে ডি আছে, তারপরে এস আছে, তারপরে টি আছে। তাহলে যখন যদি আমাকে যদি ক্যালকুলেট করতে বলে ডি ডিস্টেন্স, কি হবে, স্পিড ইনটু টাইম, যেহেতু পাশাপাশি আছে, স্পিড ইনটু টাইম হবে। যদি আমাকে স্পিড ক্যালকুলেট করতে বলে তাহলে কি করব, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম হচ্ছে আমার স্পিড। আর যদি আমাকে
টাইম ক্যালকুলেট করতে বলে, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তোমরা যদি এই জাস্ট এটা মনে রাখো, তাহলে কিন্তু এই তিনটে জিনিস অটোমেটিক চলে আসবে। আর এমনি যারা বারবার প্র্যাকটিস করবে তাদের এইসব মনে রাখার দরকার নেই, এটা অটোমেটিক মাথায় থাকে। ঠিক আছে, তাহলে এইবার আমি যখন কি বলছি, এখন এখন আমি কি বলছি, এখন আমি কেস ওয়ানটা বলছি। কেস ওয়ানে কি লেখা আছে, কেস ওয়ানে এটাই বলতে চাইছি। কেস ওয়ানে কি বলছি, কেস ওয়ানে যখন দুটো ডিস্টেন্স সেম থাকবে, আর এ থেকে বি তে যদি আমার এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় বা স্পিড যদি হয়, আর বি থেকে ওয়াই, সরি বি থেকে সি তে যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, তাহলে আমি এভারেজ স্পিডটা কি করে ফাইন্ড করব। আগে বলো, যদি ডি কিলোমিটারে, ডি কিলোমিটার, এটা ধরো ডি কিলোমিটার টোটাল ডিস্টেন্স, এটাও ডি কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তাহলে এইখানটায় আমার টোটাল ডিস্টেন্সটা কত হলো, টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হলো তোমার ডি প্লাস ডি, মানে হয়ে গেল 2D। আবার কেউ একজন নতুন জয়েন হচ্ছে, তন্ময়। ঠিক আছে, 2D। তাহলে এবার টাইমটা দেখো, প্রথমে এ থেকে বি তে যেতে ধরো টি যদি টাইম লাগে, তাহলে টি ওয়ান যদি টাইমটা লাগে, তাহলে টি ওয়ান টাইমটা কি বলেছি, টাইম মানে কি বলা আছে এখানটায়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত ডি, স্পিড কত এক্স, আর টাইম টু মানে বি থেকে সি তে যেতে টাইম টুটা কত লাগছে, টাইম টুটা লাগছে হচ্ছে প্লাস ডি বাই ওয়াই। তাহলে আমি যদি দুটো টাইম যোগ করে দিই, তাহলে এটা হয়ে গেল আমার কাছে টোটাল টাইম, টোটাল টাইম। তাহলে টোটাল টাইম ইকুয়াল টু এটা হয়ে গেল। ওকে, এটা হচ্ছে টোটাল টাইম, এইটা। তাহলে এইবার আমাকে কি ফাইন্ড করতে বলেছে, আমাকে বলেছে এভারেজ স্পিড ফাইন্ড করতে হবে। আর এভারেজ স্পিড মানে কি, এভারেজ স্পিডটা কি, এভারেজ স্পিড মানে কি, ডি বাই টি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হয়েছে, 2D হয়েছে, বাই টোটাল টাইম হচ্ছে এইটা হচ্ছে ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসছে, এটা ক্যালকুলেশন করলে দেখো কত সুন্দর আসছে এটা। তোমার 2D তো উপরে রইলো, তলাই হচ্ছে আমার দেখো এক্স ইন্টু ওয়াই মাল্টিপ্লাই, ডিটা একটা কমন নিয়ে নাও, তাহলে দেখো এখানটায় জাস্ট ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই আসছে, আর ডি কেটে গেল। আর যেহেতু তলার তলাতে আবার এক্স ওয়াই আছে, তাহলে সেইটা উপরে মাল্টিপ্লাই হয়, তাহলে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে, আমি একদম ফার্স্টে প্রথমে ফর্মুলাটা বলে দিয়েছিলাম এই কারণে। তাহলে ফর্মুলাটা কি করে আসছে সবাই বুঝতে পারলে, ফর্মুলাটা কি করে আসছে সবাই বুঝতে পারলে, এই যে এই ফর্মুলাটা, যেই এভারেজ স্পিডের যে ফর্মুলাটা আমি বলেছিলাম, এটা কি করে আসছে আমি কিন্তু একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা কিন্তু হাওয়া থেকে উড়ে আসেনি, এটা একটা কারণ আছে কি জন্য আসছে, এটা হচ্ছে ব্যাপার, যে এই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এই ফর্মুলাটা আসছে। দেখো এই যেখানটা এসছে 2xy/xy। ওকে, তাহলে এবারে তোমার স্পিড, এটা হলো আমার কাছে কেস ওয়ান। কেস ওয়ান মানে কি, যখন আমার দুটো ডিস্টেন্স যদি সেম থাকে। এইবার কেস টু, কেস টু বলছি, কেস টু, কেস টু কি ব্যাপারটা, কেস টু বলছে যখন আমার কাছে টাইমটা কনস্ট্যান্ট থাকবে, টাইমটা আমার কাছে যদি কনস্ট্যান্ট থাকে, মানে ধরো আমার কাছে দুটো স্পিড দেওয়া আছে, মানে এ থেকে বিতে, এ থেকে বিতে আর বি থেকে সিতে। ঠিক আছে, এ থেকে বিতে যেতে আমার টি টাইম লাগছে, আর বি থেকে সিতে যেতেও আমার কাছে টি টাইমই লাগছে। আর এখানে স্পিড দেওয়া আছে ধরো এক্স কিলোমিটার পার আওয়ার, আর এখানটায় স্পিড দেওয়া আছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে টোটাল টাইম তো আমার কাছে এখান থেকে পেয়ে যাচ্ছি, টোটাল টাইম যেহেতু টাইম কনস্ট্যান্ট, টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 2t। আর আমাকে বের করতে হবে ডিস্টেন্সটা। তাহলে আমাকে বলো এ থেকে বি এর ডিস্টেন্স কত হবে, এ বিটা কত হচ্ছে, এ থেকে বি এর যে ডিস্টেন্সটা সেটা কত হচ্ছে। দেখো আমরা আমরা কি বলেছিলাম, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে কি বলো, স্পিড ইনটু টাইম না, স্পিড ইনটু টাইম তো। তাহলে তোমার এক্স ইনটু টি হবে ডিস্টেন্স, মানে এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্স, আর বি থেকে সি এর ডিস্টেন্সটা কত হচ্ছে, দেখো ওয়াই ইনটু টি হচ্ছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, এক্স টি প্লাস ওয়াই টি, এক্স টি প্লাস ওয়াই টি। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এক্স টি প্লাস ওয়াই টি। এবার জাস্ট তুমি টিটাকে কমন নিয়ে নিলে, তোমার থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর যখন আমাকে তাহলে এভারেজ স্পিড যখন বের করতে বলবে, তখন আমার টোটাল ডিস্টেন্স কত, টি ইন্টু
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2t। তাহলে টি কেটে গেল, তাহলে কি হয়ে গেল? অ্যাকচুয়াল যেটা মেন ফর্মুলা, যেটা আমরা সবসময় প্রবলেম মানে অঙ্কে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এক্স ওয়াই বাই 2। এইটা হচ্ছে আমাদের, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে তোমার হচ্ছে এভারেজ স্পিড মানে হচ্ছে এক্স ওয়াই বাই 2। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? এই দুটো কে কে সবাই বুঝতে পেরেছো? একবার বলে দাও যদি সবাই বুঝতে পারো। ওকে, কেস টুটা আরেকবার বলতে বলছে পিন্টু ভাই, বলে দিচ্ছি। কেস ওয়ানে আমার কাছে কি ছিল, দুটো ডিস্টেন্স সেম ছিল। কিন্তু কেস টু এ কি বলছি, আমার দুটো মানে এ থেকে বি তে যেতে টি টাইম লাগছে, আর বি থেকে সি তে যেতেও টি টাইম লাগছে, মানে টাইমটা কনস্ট্যান্ট দেওয়া আছে আমার কাছে। আর আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল টাইমটা আমি বের করে নিচ্ছি আগে। টোটাল টাইম হচ্ছে, দেখো, টি প্লাস টি মানে 2t হচ্ছে। এবার টোটাল ডিস্টেন্সটা বের করব। এবার টোটাল ডিস্টেন্স মানে কি, এ থেকে বি মানে এ বি প্লাস বিসি। তাহলে এ বি কত বেরোচ্ছে? এ বি বেরোচ্ছে, আর আমরা কি জানি, ডিস্টেন্স মানে স্পিড ইনটু তোমার টাইম, আর এখানটায় স্পিড কত ধরেছি, এক্স। তাহলে এক্স ইনটু টি, টাইম তো টি। আর সিমিলার ভাবে বিসি কত হচ্ছে, ওয়াই ইন্টু টি। তাহলে এদের দুজনের যোগ করো, দেখো টি ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে। এবার টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, এই দুটোকে জাস্ট উপরে লেখো, আর টোটাল টাইমটাকে নিচে লেখো। এবার দেখো টি টি উপর আর নিচ কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 হচ্ছে আমার এভারেজ স্পিড। এ এস মানে হচ্ছে এভারেজ স্পিড। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিস্টেন্স আলাদা থাকলে কিন্তু সেম টাইমে যদি দুটো ডিস্টেন্স, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো জাস্ট ফর এ সিম্পল কোশ্চেন, একটা কোশ্চেনের মতো দিচ্ছি। ধরো লেটস সে, লেটস সে দুটো দুটো কার, ওকে ওকে, না, ধরো, হ্যাঁ, কোশ্চেনটা ধরো এইরকম যে একটা কার, একটা কার আছে, প্রথম ফার্স্ট ফার্স্ট ফাইভ ফাইভ আওয়ার্সে, ফার্স্ট 5 আওয়ার্সে তোমার যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, অ্যান্ড দেন নেক্সট 5 আওয়ার্সে তোমার হচ্ছে যাচ্ছে হচ্ছে কত, লেটস সে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমার কাছে কি আক্স করছি, যে আমার এভারেজ স্পিড অফ দ্য কার, এটা জিজ্ঞাসা করছি। তাহলে এটা কি হবে, জাস্ট এদের দুজনে যোগ করো, বাই 2 করে দাও। বাই 2 করতে হবে না, এভারেজ স্পিড করতে হবে, এদের দুজনে যোগ করে বাই 2 করো। তাহলে 8 6 হচ্ছে 14 হচ্ছে, 14/2 মানে 70 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? বুঝ- বুঝতে পারলে? হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ওইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেহেতু তোমার কাছে সেম টাইম আছে, সেম আছে বলে, এবার ওইটা তুমি যদি এমনি ক্যালকুলেশন করো বড় ভাবে করলে তুমি আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। সেই জন্য আমি এই দেখো বড় ভাবে এইখানটাই করে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। এখানটায় দেখো, তাহলে 5x + 5x এইরকম ভাবে আর কি করলে তুমি এটা পরে যদি একবার এটাকে ভালোভাবে দেখো, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। আর না হলে ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করে দেবে। সমান টাইম থাকলে এই ফর্মুলা থাকবে, আর সমান distance তোমার হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা 2xy/x+y। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে কয়েকটা অঙ্ক করে নিই, তারপরে হচ্ছে করা যাবে। আচ্ছা, এইটা হচ্ছে আগের দিনের থেকেই মনে হয় হয়ে যাবে। বলো দেখি এইটা কি হবে, এই প্রবলেমটা বলো কে করতে পারবে। বলো এই প্রবলেমটা কে করতে পারবে। বলছে যদি রাম তার স্বাভাবিক গতির চেয়ে 60% গতিতে একটি নির্দিষ্ট যাত্রা সম্পন্ন করে, তবে গন্তব্যে 36 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে এখানটায় কি আমার টাইমের ডিফারেন্সটা দেওয়া আছে, আর আমি তো আগের দিন বলেছিলাম যে টাইমের যখন ডিফারেন্স দেওয়া থাকবে, টাইমের ডিফারেন্স দেওয়া থাকলে আমার কাছে কি বলেছিল, স্বাভাবিক সময় তাহলে কত মিনিট। তাহলে তুমি এটা এমনি রেশিও মেথডেও হয়ে যাবে, দেখো। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমার কাছে 60, চেক করে নিচ্ছি স্পিড, দেখো স্পিড ধরো প্রথমে যদি 100 থাকে, তাহলে এখন বলছে যে স্বাভাবিক গতি 60% গতিতে একটি যাত্রা করে, তাহলে 60% মানে কত, 60। তাহলে বলছে, এইবার এইটা যদি বলছে, তাহলে আমার বলো টাইমটা কি হবে।
টাইমের রেশিওটা কি হয়? 60:100, তাই তো? তাহলে 60:100 হচ্ছে। তাহলে এখানটা আমার ডিফারেন্সটা কতটা হচ্ছে? ডিফারেন্সটাকে দেখো 40 হচ্ছে। এবার বলেছে 40 ইউনিট মানে হচ্ছে আমার 30 মিনিট। ঠিক আছে, 40 ইউনিট মানে 36 মিনিট দেওয়া আছে আমার কাছে। তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে তাহলে সে গন্তব্যের স্বাভাবিক সময় কত কত, মানে তার স্বাভাবিক সময় কত। তাহলে এখান থেকে তুমি জাস্ট 60-এর ভ্যালুটা বের করো। 60 মানে কত? 36/40 × 60। তোমার হচ্ছে এটা চলে যাবে হচ্ছে 4 9, হ্যাঁ, 4 10, হ্যাঁ, তোমার হচ্ছে 6, তাহলে 52। অ্যান্সার হলো তাহলে অপশন ডি। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যালো, 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 হ্যালো। অঙ্কটা কি বুঝতে পেরেছো? কেউ কোনো কথাই বলছো না। বোরিং লাগছে নাকি? আচ্ছা, এইবার বলেছে 50 কিমি দূরত্ব অতিক্রম করতে সৌম্যর ছানির থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। একজন এই অঙ্কটা পাঠিয়েছিল। ঠিক আছে, এটা দেখো এমটিএস এই এসেছিল এই অঙ্কটা। 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বলছে কি সৌম্যর কোথায় কার চেয়ে বেশি সময় লাগছে, সানির থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। আর সৌম্য তার গতি যদি দ্বিগুণ করে, তাহলে আমার স্পিড কি কি দেওয়া আছে বলো? স্পিড আমার প্রথমে তো ধরো, যদি এক সিম্পল থাকতো, তারপরেটা বলছে যে দ্বিগুণ করা হচ্ছে। ঠিক আছে, এইবার যদি স্পিড হয় তাহলে টাইম কি হচ্ছে? সৌম্যর টাইমটা কত হচ্ছে? 2:1 হচ্ছে। এইবার বলছে দেখো, আমার দূরত্ব বলেছে এত, হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার আমাকে কি দেওয়া আছে দেখো, বলেছে যে 1 ঘন্টা বেশি সময় লাগে হচ্ছে কত, 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সৌম্যর সানির থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। আর যদি সৌম্য তার গতি দ্বিগুণ করে, তাহলে সানির থেকে 1 ঘন্টা কম সময় নেবে। ওকে, তাহলে এখানটায় টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে বলো? টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে? 2 ঘন্টা হচ্ছে। কেন? কারণ আমি বলছি ধরো, একদম একদম সানি ধরো এই টাইমতেই পৌঁছাচ্ছে, এটাই ধরো ধরো 10টায় পৌঁছাচ্ছে। এবার যখন সৌম্য স্বাভাবিকভাবে যাচ্ছে, তখন এ পৌঁছাচ্ছে হচ্ছে 11টাতে। আর যদি সৌম্য তার গতিটাকে দ্বিগুণ করছে, তখন এ পৌঁছাচ্ছে, সৌম্য দেখো পৌঁছাচ্ছে হচ্ছে 9টায়। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইবার এইটা যদি তোমার দেওয়া আছে, এইবার আমাদের হচ্ছে আবার স্পিডের হচ্ছে, আমি তো জানি তো সে কিভাবে করতে হবে। আগের দিন তো আমি তো বললাম, তাহলে এটা করে বলো কিভাবে করতে হবে। হুম, করে বলো কি করে করতে হবে। সৌম্যর আমার কি বের করতে বলেছে? স্পিড বের করতে বলেছে, স্পিড। কিভাবে করেছো বলো তুমি? না না, তুমি অপশন থেকে করেছো, ঠিক আছে, তো সেটা আমার অসুবিধা নেই। তুমি অপশন থেকে করলে ঠিক আছে। তুমি এমনি প্রসেসে কি ফেললে কিভাবে হবে সেইটা বলো। কে বলতে পারবে? কে কে আছে দেখি। তন্ময় ভাই, এটা এটা বলো কি, এটা কিভাবে হবে বলো। হুম, কিন্তু ওখানে তো আমার তো গতিবেগটা তো, হ্যাঁ, এর স্পিডও দেওয়া আছে অবশ্য। স্পিড আমার কাছে দেওয়া আছে অবশ্য, কিন্তু সেইভাবে করলে কি হবে তোমার? তুমি, কারণ ওখানটায় হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ওইখানটায় দেখো, এখানটায় তো স্পিড দেওয়া নেই, এখানটায় স্পিডের রেশিওটা দেওয়া আছে। 1:2 দেওয়া আছে। হ্যাঁ, ওইভাবে করলে তো হয়ে যাবে। ওটা ভাবে করলে তো তুমি, হ্যাঁ,
ওইটাই আর কি। আর তুমি রেশিও মেথডে কি করে করেছো বলো? হ্যাঁ, 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 2:1, মানে উল্টে যাবে যেটা। হুম, 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 একদম, 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 হ্যাঁ, সেইভাবে করতে পারো, সেইভাবে করতে পারো। এই দেখো, এইখানটায় দেখো আমার টাইমের ডিফারেন্স কত হচ্ছে, এই অনুপাতে টাইমের ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, তাই নাকি? এইবার আমার যদি 1 ঘন্টা হয়, এই 1 ঘন্টা মানে 1 ইউনিট আর কি। 1 ঘন্টা নয়, 1 ইউনিট। 1 ইউনিট মানে কত? আমার দেওয়া আছে টোটাল টাইমের ডিফারেন্স কত দেওয়া আছে, 2 আওয়ার্স। তাহলে আমার টোটাল টাইম এখন কত? টোটাল টাইম হচ্ছে টু। টু, তাহলে টু, টু মানে কত? টু এর মান হচ্ছে 4 আওয়ার্স। এবার টু এর মান যদি 4 আওয়ার্স হয়, তাহলে তুমি এখান থেকে 50/4 করো। 50/যদি 4 করো, তাহলে কত আসছে তোমার? 12.5। এটা রেশিও মেথডে হচ্ছে। ঠিক আছে, এটা এটা রেশিও মেথডেই করতে হবে, আর না হলে ওই তোমাকে এক্স ওয়াই ধরে করলে সুবিধা হবে। হ্যাঁ, কি বলছো ভাই, বলো আরেকবার। এই যে আমি বলছি দেখো, আমাকে বলেছে যে আমি ধরো এইটা হচ্ছে এই এখন সানি হচ্ছে ধরো 10টায় পৌঁছায়, এটা সানি সানি, ঠিক আছে? এবার প্রথমে বলছে যদি সৌম্যর সিম্পল মানে নিজের গতিবেগে যায়, তখন তাহলে 1 ঘন্টা পরে বেশি টাইম নেবে, মানে 11টায় পৌঁছায়। এবার বলছে সৌম্য যদি তার গতিবেগ দ্বিগুণ করে দেয়, তাহলে কত বলছে? সানির চেয়ে আবার 1 ঘন্টা আগে, সানির চেয়ে 1 ঘন্টা আগে, নট 11 হচ্ছে। সানির চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছায় মানে কি, 9টায় পৌঁছায়। তাহলে এইবার তাহলে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে? টোটাল ডিফারেন্সটা 2 আওয়ার হচ্ছে না? 2 আওয়ার্স। হ্যাঁ, ওইটা হচ্ছে। হ্যাঁ, এবার এই 2 ইউনিটের জন্য তাহলে কত হবে? 4। এবার আমার কাছে যেহেতু টাইমটা পেয়ে গিয়েছি, আমার কাছে ডিস্টেন্স দেওয়া আছে 50 কিলোমিটার, তাহলে আমি কত বের করব? তাহলে আমার কাছে ডিস্টেন্স যদি তা থাকে, তাহলে আমার হচ্ছে স্পিড কত হয়? 50/টাইম, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 12.5। এটাই। না, 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 4টা হচ্ছে এইখান থেকে আসছে, দেখো এই যে এইখানটায়। আমি আমার এখানটায় কত? তাহলে আমার এইখানটায় দেখো টাইমের মধ্যে ডিফারেন্স কত, মানে রেশিওর ডিফারেন্স কত টাইমের মধ্যে? রেশিওর ডিফারেন্সটা কত টাইমের মধ্যে? রেশিওর ডিফারেন্স দেখো 1। তাহলে 1 ইউনিট মানে আমার হচ্ছে 2 আওয়ার। 1 ইউনিট মানে হচ্ছে 2 আওয়ার, তাহলে টু টু ইউনিট মানে কত? 2 × 2 আওয়ার্স, মানে হচ্ছে 4 আওয়ার্স। সানি কি বলছো বলো আরেকবার, সানি? সানির বলতে তখন তো তোমার সানির, তাহলে আমার তো এখানটায় তো স্পিড কার দেওয়া আছে, এই স্পিডটা কার দেওয়া আছে? সৌম্যর দেওয়া আছে। সৌম্যর দেওয়া আছে, নট সানির। সানির হলে তো সানির স্পিড দেওয়া থাকতো। সানির তো স্পিড দেওয়া নেই এখানে। তোমার তো সৌম্যর স্পিড দেওয়া আছে, সেইটা দেখো, সেই জন্য তো সৌম্যর টাইমটা আমরা পেয়েছি এটা। এটা নট সানির টাইম পেয়েছি। সেই জন্য দেখো সৌম্যর টাইমের ডিফারেন্সটা বের করেছি। এটা তো সৌম্যর মানে স্পিড বাড়ানোর পরে টাইম, আর এর সৌম্যর সিম্পল স্পিডে টাইম, সেই জন্য তাদের ডিফারেন্সটা নেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম। তোমাকে সে তখন সানির কোশ্চেনটা দিতে হতো, সানির যেটা ছিল সেই অনুযায়ী। এইবারে হচ্ছে চলে এসেছি হচ্ছে আমাদের এভারেজ বা গড় গতিতে হচ্ছে চলে এসেছি। এইবার হচ্ছে এই অঙ্কগুলো তোমরা জাস্ট মুখে মুখে করে ফেলতে পারবে, খুব ইজি ইজি হয়। মানে জাস্ট তোমাকে বুঝতে হবে যে কি দেওয়া আছে আর কি দেওয়া নেই। সেইটা দেখলে হচ্ছে বুঝতে পেরে যাবে। কি বলেছে দেখো, বলেছে যে একটি ট্রাক প্রথম ঘন্টায় 75 কিলোমিটার যাচ্ছে, আর দ্বিতীয় ঘন্টায়, তাহলে আমার কাছে টাইম কত বলে দিয়েছে? কনস্ট্যান্ট। টাইমটা কিন্তু কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? টাইমের গড় গতিবেগ কি হবে? তাহলে এভারেজ স্পিড কি হবে? এভারেজ স্পিড হয়ে যাবে 75 + 33/2। তাহলে 5, 6, 7, 8, 7, 8, 9, 10, 8/2, তাহলে হয়ে গেল 54।
অপশান এ। কে কে বুঝতে পারলে বলো? সরি, এটা বুঝতে পারলে? হ্যাঁ, কিছু বলছো? কেউ একজন কিছু বলছে মনে হচ্ছে। হ্যাঁ, পিন্টু তো বললে, আর একজন মনে হয় মাইক অন করা আছে মনে হয় কারোর, দেবের। সরি, একটু কাশি হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও তোমরা। ওকে, সামওয়ান ওয়ান্টস টু জয়েন মিটিং। এ ভাই, এত। আচ্ছা আচ্ছা, বলো। আচ্ছা, বলে দিচ্ছি। আমি কি বলেছিলাম, যখন আমার কাছে টাইম কনস্ট্যান্ট থাকে, টাইম যদি কনস্ট্যান্ট থাকে, মানে একই টাইমে ধরো দুটো ডিফারেন্ট স্পিড নিচ্ছে, তাহলে আমাদের কি হয়, এভারেজ স্পিড, এস মানে এভারেজ স্পিড হয় হচ্ছে দুটো স্পিডের যোগফল বাই 2। তাহলে দেখো, প্রথম ঘন্টায় মানে 1 ঘন্টায় প্রথমে 75 কিলোমিটার যাচ্ছে, আবার দ্বিতীয় ঘন্টায় মানে পরের 1 ঘন্টায় 33। তাহলে 1 ঘন্টাতে 75 যাচ্ছে, মানে টাইমটা দেখো কনস্ট্যান্ট। তাহলে সেই জন্য কি করলো, এভারেজ স্পিড হলো 75 প্লাস 33/2 মানে 108/2 মানে হচ্ছে 54। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আশা করছি বুঝতে পেরেছো যে আক্স করছিলে প্রবলেমটা। হুম। আহ x প্লাস ওয়াই 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তুমি একটা ভালো কোশ্চেন করেছো। দেখো, অ্যাকচুয়ালি তোমার যদি বেসিকটা আমি যদি একটু বলে দিই, আচ্ছা আমি এখানটা একটা কানেক্ট করি, তাহলে একটু বলে দেওয়া যাবে ভালো করে। দেখো, তোমাকে আমি তার একটু বেসিকটা বলে দিই, যখন কোশ্চেনটা উঠলো আমি বলে দিচ্ছি, দেখো। তাহলে ধরো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর এটা ডি পয়েন্ট, তাই তো? তুমি হচ্ছে প্রথমে 1 ঘন্টায় এ থেকে বি যাচ্ছে, পরের 1 ঘন্টায় হচ্ছে বি থেকে সি যাচ্ছে, তারপরের 1 ঘন্টায় হচ্ছে সি থেকে ডি যাচ্ছে। ঠিক আছে? প্রথমে হচ্ছে ধরে নাও 50, 60 আর 70 হচ্ছে কিলোমিটার বেগ পার এতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আগে বলো, এ থেকে ডি তে তাহলে আমার টোটাল টাইম কতটা লাগলো? টোটাল টাইম লাগলো হচ্ছে আমার 1 + 1 + 1 মানে 3। আর টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে? 1 ঘন্টাতে এ যাচ্ছে 50 প্লাস 60 প্লাস 70। সেই জন্য হচ্ছে আসছে ব্যাপারটা, আর কিছুই নয়। তাহলে এইটা তুমি জাস্ট বাই 3 করে দেও, তাহলেই হয়ে যাবে। তাহলে 50 দুগুণে 100। হ্যাঁ, 180/3। তাহলে কত হয়ে যাচ্ছে? 60। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, মোট দূরত্ব বাই মোট সময়। হুম হুম হুম। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এইগুলো যেন সেম থাকে। এখানটায় যদি বলে এটা 2 আওয়ার্স যাচ্ছে আর এটা 3 আওয়ার্স যাচ্ছে, তখন কিন্তু কেচ্চা। তখন আমার মনে হচ্ছে, তখন দেখো তোর হ্যাঁ হ্যাঁ, একদম উপরে হচ্ছে তোমার 50 × 1 করতে হবে, প্লাস 60 × 2 করতে হবে, প্লাস 70 × 3 করতে হবে, বাই তোমার করতে হবে 1 + 2 + 3। কারণ দেখো, তখন টোটাল টাইম হচ্ছে এটা, কিন্তু প্রথমে ধরো এ তো 50 কিলোমিটার যাচ্ছে, তাহলে 2 ঘন্টাতে যদি এইটা যায়, তাহলে এ দেখো 60 × 2 মানে 120 কিলোমিটার যাবে। আর 3 ঘন্টাতে গেলে 210 কিলোমিটার, তাহলে তোমার 50 টোটাল হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে এইটা প্লাস এইটা প্লাস এইটা। আর বাই তোমার টোটাল টাইমটা হচ্ছে 1 + 2 + 3 মানে 6। কে কে বুঝতে পেরেছো বলো? হুম। মানে এগুলো জাস্ট একটা ছবি এঁকে নিলে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে। আহ দেখো, সেটা ডিপেন্ড করছে তুমি কোন ধরনের ম্যাথস এর উপরে করছো। তোমার ধরো এইখানটায় বলেছে, ধরো আমার কাছে এইটা বলেছে, তুমি ধরো যাচ্ছ, আমার কাছে ডিস্টেন্স যেখানে ফিক্সড আছে, তাই তো? তুমি যাচ্ছ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর তুমি ফিরছো হচ্ছে তখন কত? ডিস্টেন্স ফিক্সড আছে, কিন্তু ধরো তুমি 60 কিলোমিটার পার আওয়ারে ফিরছো। তাহলে আমি কি বলেছিলাম তখন কিন্তু যদি আমাকে বলে যে এভারেজ স্পিড কত হবে, আমি দেখো আগে একদম প্রথমে বলে দিয়েছিলাম, এই ক্ষেত্রে যখন ডিস্টেন্স ফিক্সড থাকে,
তখন হচ্ছে আমার এভারেজ স্পিড হয় 2 × x y/x+y। তাহলে 2 × 50 × 60 বাই 50 + 60, এটা হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আমার উত্তর হবে। ঠিক আছে? আরে ওটা তো আলাদা জিনিস ছিল। ওখানটায় তো ও- ওখান ওখানটায় দূরত্ব বের করার সূত্র, যেখানে তোমার কাছে টাইমটা গিভেন আছে, টোটাল টাইম গিভেন থাকে। আমি আগের দিনে একবার বলেছিলাম, তাও আমি একবার বলে দিচ্ছি। ও যে এক্ষুনি বললো, আমি এটা বলেছিল কি এ থেকে বি তে, আমি জানি না এখানটায় ডিস্টেন্স কত, আমাকে শুধু এখানটায় দেওয়া আছে x কিলোমিটার/আওয়ার, আর আসছে হচ্ছে যেটা y কিলোমিটার/আওয়ার। আর আমার কাছে আর একটা জিনিস দেওয়া আছে, টোটাল টাইম। টোটাল টাইমটা হচ্ছে টি। টোটাল টাইমটা হচ্ছে আমার কাছে যদি টি থাকে, তখন আমাকে বলছি যে এই যে এর মধ্যে ডিস্টেন্সটা, এ থেকে বি এর ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্সটা, এইটাকে কি বলা হচ্ছিল, যে x × y/x+y × টি। আর কিছু? এখন বুঝতে পারলে কি? এখন যেটা বললাম আমি তোমাকে। আচ্ছা, ওটা হচ্ছে এভারেজ স্পিডই বের করতে হয়, কিন্তু ওখানটায় যেহেতু তোমার ডিস্টেন্সটা সেম থাকে, তখন ওইভাবে ক্যালকুলেট করতে হয়। দেখো এখানটায় মনে হচ্ছে কি দেওয়া আছে, দেখো বলছে এ বাস কভ, ওকে, দেখা যাক, করে দেখি। বলেছে একটি বাস প্রথম 50 কিলোমিটার যাত্রায় 40 মিনিটে এবং পরবর্তী 75 কিলোমিটার, আচ্ছা, 40 মিনিটে অতিক্রম করে, তাহলে বাসের গড় গতি কত? আচ্ছা, এখানটায় দুটোই দেখো সেম টাইম দেওয়া আছে, 40 মিনিট 40 মিনিট, তাহলে তো আর কিছুই নয় তো, জাস্ট যোগ করো, করে ভাগ করো 2 দিয়ে। 125/2। 125/2 হচ্ছে তো, নাকি নাকি ভুল করলাম কিছু? ও, সরি সরি সরি, এক সেকেন্ড এক সেকেন্ড, মিনিট দেওয়া আছে তো। মিনিট দেওয়া থাকলে তো অসুবিধা তো হওয়ার কথা নয়। এক সেকেন্ড দ্বারা কি হলো প্রবলেমটা, একবার চেক করে নেওয়া যাক। কি বলেছে, একটি বাস প্রথম 50 কিলোমিটার তার যাত্রায়, আচ্ছা 40 মিনিটে, আচ্ছা ওকে, তাহলে ফার্স্ট ওকে ওকে, তাহলে ফার্স্ট, এক সেকেন্ড দাঁড়াও, এইটা আমার বলেছে এ থেকে বি দেওয়া আছে, এইটা বলেছে যে প্রথম 50 কিলোমিটার, এইটা হচ্ছে ফার্স্ট 50 কিলোমিটার, এটা বলছে আমার 40 মিনিটে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, তারপরেরটা কত বলেছে? তারপরেরটা বলেছে হচ্ছে, আচ্ছা আচ্ছা, আরে আমার তো কি চেয়েছে, কিলোমিটার/আওয়ারে চেয়েছে, কিলোমিটার/আওয়ার এমনিই চলে আসতো এটা রে। ঠিক আছে, আমি তাও বুঝিয়ে বলে দিচ্ছি। তোমার হচ্ছে 75-এ চেয়েছে, তাহলে এটা হচ্ছে 40 মিনিটেই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে টোটাল আমি কি বলেছি, টোটাল ডিস্টেন্স বাই 2। এখানটায় যেহেতু আমার মিনিটে দেওয়া আছে, এটা কিন্তু আমার হচ্ছে স্পিড হবে, কি হচ্ছে কিলোমিটার/মিনিট হবে কিন্তু আমার কাছে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে 50 + 75/2, এর এককটা কি হচ্ছে বলো তো, এইটার এককটা কি হচ্ছে? উপরেরটা তো কিলোমিটার হচ্ছে, আর তলারটা হচ্ছে মিনিট হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে আওয়ার্সে করতে গেলে আমাকে কি করতে হয়, আওয়ার্সে করতে গেলে আমাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে 125/2 × 60 করো। তাতেও তো তোমার ক্যালকুলেশনে কি ভুল হচ্ছে কি কোথাও? একবার ভালো করে দেখে বলো তো। উম তোমার 2, হ্যাঁ বলো দেখি। হুম হুম
হুম হুম হুম হুম হুম হুম 93.75 মানে 3/4 তোমার হচ্ছে তোমার হচ্ছে কিন্তু যদি তুমি যদি ধরো এইটা যদি করো তুমি 80 যদি করো, 80 যদি করলে, ঠিক আছে, তাহলে তোমার 125/80 হচ্ছে তো। একদম একদম। আচ্ছা 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 আচ্ছা। আমার পুরোটাকে হচ্ছে নিতে হবে, পুরোটাকে নিতে হবে, ঠিক ঠিক ঠিক। ষাট নিতে হবে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে আসছে হচ্ছে 93.34, তাই তো? এইটা বলছে তো। এইটা হচ্ছে তার কারণটা তাহলে আমাদের একটু বুঝতে হবে এইখানটায়। আমার যত সম্ভব আমি যে কারণে ভুল করছিলাম, আমরা যখন যে টাইমটা নিচ্ছিলাম টাইমটা সবসময় আওয়ার্স হিসেবে যদি সেম হতো, যেহেতু মিনিটে আছে মিনিটসটাকে তাহলে আওয়ার্সে তোমাকে যেহেতু কনভার্ট করতে হবে, কনভার্ট করলে তোমার হচ্ছে 4/6 মানে হচ্ছে 2/3, 2/3 আসছে, এটাও তোমার 2/3 লাগছে। এই জন্য টোটাল বাই তোমার 2/3 প্লাস 2/3 করলে হয়ে যাবে। হুম, হ্যাঁ এটাই ঠিকই আছে, এই প্রসেসটা ঠিক আছে। টোটাল টোটাল দেখো, যখনই এই ধরনের কিছু আসবে, যদি দেখো যে উত্তর মিলছে না, সঙ্গে সঙ্গে বেসিকে চলে যাবে। বেসিক মানে কি, আমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, জাস্ট এটাই করে দাও, তাহলে আমার কিন্তু উত্তর মিলে যাবে। যদি দেখো যে ফর্মুলায় করলে উত্তর মিলছে না, কিন্তু ফর্মুলাতে কেন উত্তর মিলছে না এটা চেক করে আমাকে পরের দিন বলতে হবে যে এটা ফর্মুলাতে কেন করছে না। ওকে, কারণ আমার কাছে সেম কিন্তু আছে, দেখো দুটো টাইম কিন্তু সেম আছে। হ্যাঁ, ওটাই 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 মিনিটে দেওয়া আছে বলে মনে হচ্ছে না। ঠিক। হুম। ওটা হতে পারে একটা কারণ, ওটা চেক করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ঘন্টায় করলে কি করে হচ্ছে বলো আরেকবার। 40টাকে ঘন্টা। হ্যাঁ। ওকে ওকে। হুম হুম হুম। আচ্ছা। হুম হুম। হ্যাঁ, ওটা করলে হয়ে যাবে। আচ্ছা, এইটা মনে হচ্ছে এইভাবে করলে হয়ে যাবে, আর একটা হচ্ছে এইভাবে করলে হয়ে যাবে একেবারে। দেখো 75 আর 50 তো, তাহলে এদের যোগফল হচ্ছে তোমার 125 বাই এই যে 2-এর 3 প্লাস 2-এর 3 করো, মানে হচ্ছে 4-এর 3, তাহলে এইটা দেখো মিলে যাবে। 125/4 × 3, তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে এখানটায় দেখো, যত সম্ভব মিলে যাবে হচ্ছে তোমার হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানটায় হ্যাঁ এটাই আসছে, তাহলে তোমার যে তোমার থার্ড, একদম একদম এটাই আসছে। আর না হলে দেখো, এইসব প্রবলেমে যদি বাই চান্স আটকে যাও, আমার মনে হয় সবচেয়ে বেসিক ফান্ডাতে চলে যাওয়াটাই বেস্ট। এটা কি বেসিক, যেটা যে বলেছিলাম যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দাও, ঝামেলা চুকে যাবে। অত ভেবে লাভ নেই ফর্মুলাচ্ছে। ফর্মুলাতে তাহলে আমাদের একটা জিনিস আমরা শিখতে পেলাম যে ফর্মুলাতে যদি আওয়ার্সে দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, নতুবা একটু চাপ হয়ে যায়। আহ, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই যাওয়া যাক। বলেছে একজন মানুষ তার বাড়ি থেকে একটা এক্সিবিশন গ্রাউন্ড আছে, যেতে বলছে এত কিলোমিটার গতিতে যাচ্ছে একটি অটোতে, আর এত মিটার ক্যাবে ফিরে আসে। আচ্ছা, মানে আমার হচ্ছে একটা, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে গ্রাউন্ড। হোম থেকে এটাই আমার যাচ্ছে হচ্ছে তোমার 30 কিলোমিটার/আওয়ার্সে, আর যখন ক্যাবে করে ফিরে আসছে সেইটা হচ্ছে তোমার 50 কিলোমিটার/আওয়ার্সে, তাহলে তার গড় গতি কত? তাহলে এখানটায় তো আমার ডিস্টেন্স ফিক্সড আছে। ডিস্টেন্স ফিক্সড থাকলে আমি কি বলেছিলাম, 2 × 30 × 50/30 + 50। অপশন বি 28 হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশন করে নিই তাহলে। তাহলে 2 × 30 × 50/80, একটা একটা কেটে দাও, তাহলে 2 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 5×3 = 15, 150/4, তাহলে কেটে দাও 75/2, তাহলে হচ্ছে 37.5 উত্তর। সবাই কি এটা বুঝতে পেরেছো?
হ্যালো। ওকে ওকে ওকে, চলো তাহলে। হুম, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ, এখানেও সেম জিনিসই বলেছে। দুটো স্টেশন আছে, এ আর বি, তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমার 800 কিলোমিটার। 800 কিমি হচ্ছে আমার দূরত্ব দেওয়া আছে। বলছে একটি ট্রেন এ থেকে বি যদি 90 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে একটা ট্রেন, এবং এতে ফিরছে, বি থেকে এতে ফিরছে কততে, 65 কিলোমিটার পার আওয়ার গতিতে। ওকে, তাহলে সম্পূর্ণ যাত্রায় ট্রেনের গড় গতি কত, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে ডিস্টেন্স তো ফিক্সড আছে, একই জিনিস, জাস্ট লাগাও 2 × 90 × 65 বাই 90 + 65। তাহলে তলাই চলে এলো তোমার 155, উপরে 2 × 90 × 65। এটা ক্যালকুলেশন করলে তাহলে ওইটা আসছে বলছো, তাই তো? তাহলে 5 দিয়ে কাটলে 5 × 3 = 15, 5 × 1 = 5, 5 দিয়ে কাটলে 5 × 1 = 5, 5 × 3 = 15। তাহলে তাই ওই 31টা তো আর যাবে না, তাহলে ওই মাল্টিপ্লাই করেই করতে হবে তোমার। ওকে, তাহলে ভাই যখন বলছে তাহলে আমি একেবারেই লিখে দিচ্ছি, তাহলে একেবারেই লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেট করলে এটাই আসছে, সবাই যেহেতু বলছে। ঠিক আছে, তাহলে একই, মানে জাস্ট ফর্মুলা গুলো লাগাও, অঙ্কগুলো তাহলে বারবার বারবার করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, এই যা আর কি। বলেছে আর তার বাড়ি থেকে অফিসে 30 মিনিটে পৌঁছায় এবং 20 মিনিটে ফিরে আসে। ওকে, তার বাড়ি থেকে অফিস পর্যন্ত দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমার বাড়ি মানে হোম, যেটা হোম থেকে অফিস, ঠিক আছে, হোম থেকে অফিস, এটা বলেছে 30 মিনিটে পৌঁছাচ্ছে, 30 মিনিটস লাগছে এর যেতে, আর ব্যাক করছে কততে, ব্যাক করছে তোমার 20 মিনিটসে। এবার আমার দূরত্ব আবার দেওয়া আছে, দূরত্ব কত বলেছে, 12.5 কিলোমিটার দেওয়া আছে। এবার কি জিজ্ঞাসা করেছে, যে বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি ফিরতে গড় গতি কত। আচ্ছা, তাহলে তাহলে এখানটায় যখন আমার ডিস্টেন্স, তাহলে আমার প্রথমে আগে বলো এইটাকে, এইটাকে যদি আমি করতে চাই, আমরা হচ্ছে 30 মানে কত হচ্ছে, 30 মানে হচ্ছে কত, হাফ আওয়ার, আর এইটা মানে হচ্ছে 1/3 আওয়ার, তাই তো? তাহলে প্রথমে আমার, তাহলে প্রথমে যাওয়ার জন্য যেতে যে স্পিডটা লাগছে, ধরো S1 স্পিড আসছে, আর আসার সময় যেটা লাগছে S2, তাহলে S1টা কি করতে হবে, S1টা করতে হবে তোমার হচ্ছে ডিস্টেন্স বাই সময়, মানে জাস্ট 2 দিয়ে উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। আর S2টা কত হবে, ডিস্টেন্স বাই আওয়ার সময় 1/3, তাহলে 3 দিয়ে উপরে মাল্টিপ্লাই হবে, 12 3 36, 37, মানে 37.5। তাহলে এবার এদের দুটো যোগ করে জাস্ট ভাগ করে দিতে হবে এটা, এটা করলে হবে তো নাকি? এটা কি এইভাবে কি কেউ করেছো নাকি অন্যভাবে করেছো? 2 × S1 S2 বাই S1 প্লাস S2, এটা কি অন্যভাবে কেউ করেছো না এইভাবে করেছো বলো? আচ্ছা, এইভাবে করলে একটা ক্যালকুলেশনে তোমার দেখে মনে হচ্ছে আর একটা তুমি প্রসেসে করতে পারো এটা, এটা দেখো আর একটা প্রসেসে কিন্তু করা যেতে পারে, একদম যদি বেসিক ভাবে ভাবো। আমি এই ক্যালকুলেশনটা পরে করছি, দেখো আমি প্রথমে বলে দিচ্ছি। আমার তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে বলো তো, টোটাল ডিস্টেন্স হচ্ছে 12.5 প্লাস 12.5, মানে গিয়ে আবার ফিরে আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 25। আর টোটাল কত লাগছে টাইম, 25 কি, হাফ প্লাস 1/3, এটা জাস্ট করে নাও, হাফ প্লাস 1/3, তাহলে হয়ে যাচ্ছে 6। 6 হচ্ছে, তাহলে তোমার উপরে হয়ে যাচ্ছে হচ্ছে 3 প্লাস 2 মানে 5/6, তাহলে এখানটা 25/5/6 করো, 25 × 6/5, 5 5 25, 5 6 30, তাহলে অপশন হলো 30। এটা এইভাবে হলো, কিন্তু এই প্রসেসে কি আসছে, এটা তো একটা প্রসেস হলো, এটা শর্ট প্রসেস, মানে এটা তো আমরা বেসিক থেকে হয়ে গেল।
কিন্তু এই প্রসেসটাতে কি আসবে? এটা তো মেথড টু ধরে নাও। তাহলে এখানটায় কি ভুল আছে? কেউ একটু বলো দেখি এখানটায়, তাহলে এই প্রবলেমটাতে মানে আমরা এইভাবে মিলছে না কেন, এটাও ভাবতে হবে না? কারণ পরীক্ষা। ওকে ওকে। আচ্ছা, ওই রকম ভাবে দেবকে দোষ দিও না। ও আর কি ভেবেছে। 62.5 মানে এই পয়েন্ট পয়েন্ট কেটে দাও। তাহলে 25 দিয়ে কাটলে 25 25-এ 625। আর 25 দিয়ে করলে তোমার হচ্ছে 25 একে 25 হচ্ছে এখানটায়, আচ্ছা 15 হচ্ছে, আচ্ছা 15 × 2 = 30, আচ্ছা এইভাবে করলেও মিলছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেব, তুমি ভাই ক্যালকুলেশন করবে। কনফিডেন্স নিয়ে বললে হবে না, তোমার কনফিডেন্সের উপরে জোর করে তো আমি তো হয়ে যাচ্ছি না। চলো তাহলে, এই তাহলে দুটো নিয়মেই করা যাবে, তবে এই নিয়মটা অনেকটা বেশি ইজি। আর এইটাতে এবার ফেলতে গেলে তোমাকে আবার S1 S2 ফাইন্ড করতে হবে। এই নিয়মটা তুলনামূলক ইজি। আচ্ছা দেখি, কে কে আছে আর জিজ্ঞাসা করি কে কে বুঝতে পারছে। বনানী, বুঝতে পারছো তুমি? মানে না, তবে তো এটা প্রবলেম হওয়ার কথা নয়, এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক। একদম তো হ্যাঁ হ্যাঁ, এগুলো ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক একদম, মানে প্রত্যেকটাই জাস্ট একটা ফরম্যাট, আর তো কিছু নয়। মানে হ্যাঁ চলো তাহলে, দেখি জিজ্ঞাসা করে নি। শুভজিৎ ভাই, শুভজিৎ ভাই। ওকে চলো। কমালিকা। ওকে চলো তাহলে, আবার পরে কিছুক্ষণ করার পর আবার বাকিদের জিজ্ঞেস করে নিচ্ছে। আবার নেক্সট প্রবলেম এটা করা যাক। একজন ব্যক্তি, আচ্ছা এই অঙ্কটা ভালো অঙ্ক। এটা কে করবে দেখো, এটাও একটা ভালো অঙ্ক কিন্তু। পড়ো দেখো, প্রত্যেকে অঙ্কটা পড়ো। প্রবলেমটা কিন্তু ভালো প্রবলেম এটা। কি বলেছে দেখো, যে একজন ব্যক্তি তার যাত্রার 1/4 অংশ যাচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। এই যেটা হচ্ছে জিজ্ঞাসা, মানে এটা সিমিলার টাইপের জিজ্ঞাসা করেছিল হচ্ছে ওই তন্ময়, কিন্তু ওখানে টাইমটা দেওয়া ছিল, কিন্তু এখানটায় তোমার এক একটা ডিস্টেন্স দেওয়া আছে। তারপরে বলেছে হাফ অংশ যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর বাকি অংশ এলসিএম দিয়ে করলে হবে, এলসিএম দিয়ে করলে হবে। হুম। হ্যাঁ ওইভাবে করলে হবে একদম, করলে হয়ে যাবে, ওইভাবে করলে তো হয়ে যাবে একদম। তাহলে দেখো এটা তাহলে কিভাবে করতে হবে, দেখো এখানে কিন্তু ডিস্টেন্সটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে তোমার। তাহলে কি হচ্ছে দেখো, টোটাল প্রথমে ডিস্টেন্সটা, আচ্ছা ওইভাবে করাচ্ছে যেহেতু দেখো, আহ পারো তো, 1/4 আছে যেহেতু তোমার, এটা আমি বলছি আরেকটু নাম্বারটা একটু বড় করে ধরো যাতে একটু সুবিধা হয়। তোমার ধরো 1/4 আছে, তারপরে 1/2 অংশ আছে, তার পরের অংশটা হবে অ্যাকচুয়ালি 1/4 অংশ, তিনটে। ঠিক আছে, তিনটে যেটা, তাহলে এটাকে তুমি যদি রেশিও করো, মানে এটা হচ্ছে তোমার কি কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিস্টেন্সটা রেশিও দেওয়া আছে। 1 সেকেন্ড ভাই বলছি। ডিস্টেন্সটা যদি তুমি 8 বা 4 ধরে করলেও করে করে দিতে পারো, তাহলে 1:2, তাই তো, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ডিস্টেন্সটা, এই রেশিওটা মানেই তো এইটা, আর তো কিছু নয়। হ্যালো 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 হ্যালো, কিছু বুঝতে পারছে কেউ? এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটু অন্যরকম ভাবে, আমি একটু এটাকে বলতে চাইছিলাম, আমি বলতে চাইছিলাম দেখো, এটা তো ধরলে, এইবার দেখো 25 40 আর 50 এইগুলো দেখো, আমি যদি এইটাকে ধরো এইরকম লিখি, এইটা মানেই সিমিলার। ধরো আমি 100:200:100 লিখতে পারি না, সেম তো।
তাহলে আমার করতে সুবিধা হবে। দেখো ডিস্টেন্সটা, আমি প্রত্যেকটার সাথে কি করছি, আমি আমি প্রত্যেকটার সাথে 400 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করছি। তার কারণ আমি বলে দিচ্ছি, দেখো কারণ বলেছে এখানটায়, দেখো 1 ঘন্টাতে যাচ্ছে 25 কিলোমিটার, তাহলে এর যেতে কত টাইম লাগছে, 4 ঘন্টা টাইম লাগছে। আর পরেরটা বলছে 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে 4 × 5 = 20, মানে 5 ঘন্টা টাইম লাগছে 200 কিলোমিটার যেতে। আর তারপরেরটা বলেছে 50 কিলোমিটার বেগে যাচ্ছে প্রত্যেক আওয়ারে, তাহলে এইখানটায় যেতে কতক্ষণ টাইম লাগছে, 2 ঘন্টা টাইম লাগছে। আমি এই জন্য বললাম আর কি, আর কিছু নয়। তাহলে এবার এদের তুমি হচ্ছে নিয়ে নাও, 100 + 200 করে দেখতে হবে, 100/4 + 5 + 2, তাহলে হয়ে যাচ্ছে তোমার 400/5×10 আর 11, তাহলে 11×3 = 33 হচ্ছে এটা। 33 হলে তাহলে তোমার হয়ে যাচ্ছে, এখানটাই থাকছে হচ্ছে 7, তাহলে 7 থাকলে হচ্ছে 70, মানে 11×6 = 66, তাহলে ওই পারে হচ্ছে 4×11, 36×4=11 বললে দেব অ্যান্সার। হুম, ঠিক আছে। বুঝতে পেরেছো কি এটা আমি কেন আমি এইটা নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে কেন করেছি? দেখো এই যে 25 আছে না, 40 আছে না, এগুলো আমাকে দেখতে হবে। সেই জন্য আমি কি করছি, এটাকে এমন করে নিচ্ছি যাতে এটা দিয়ে ভাগ চলে যায়। নাহলে তুমি যদি 1 কে ভাগ করো 25 দিয়ে, তাহলে এইটা এই অবস্থায় থেকে যাবে, এইগুলো আবার যোগ করতে হবে। সেই জন্য আমি এটা এইভাবে করেছি। এটা দেখো 25 দিয়ে ভাগ করেছি, সেই জন্য 4 হয়েছে। এইটা দেখো 40 দিয়ে ভাগ করেছি, সেই জন্য 5 হয়েছে। আর এটা 50 দিয়ে ভাগ করেছি, সেই জন্য আর কি করলাম আর কি। আচ্ছা, দেখো এটা কিন্তু কোথায় এসেছিল, দেখো সিএইচএলএস এর কিন্তু চলে এসেছিল। হুম। দেখো অঙ্ক অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস না, মানে তুমি কিছু যে বেসিক ফর্মুলা জেনে আমি অঙ্ক করে দেবো তা নয়, একটা আইডিয়াটা তৈরি হওয়াটা খুব দরকার। তারপরে তুমি ফর্মুলাটা করলে তাহলে তোমার অনেকটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এই যে এইটা তুমি ধরো কি ফর্মুলা লাগালাম, এটা দেখো এই যে তোমাকে এই যে জিনিসটা জানতে হবে যে আমাকে এমন ভাবে ভাবতে হবে যাতে এই জিনিসটা আসে, এই ফরম্যাট গুলো, তবে কিন্তু তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন। সেই জন্য আমি ওই প্রথমে বলছিলাম যে 25, 40 আর 50-এরও একবার লসাগুটা নিয়ে নাও, তাহলেও আর একটা সুবিধা হতো। সেইটা নিলে দেখবে হচ্ছে হয়ে যাচ্ছে। যাই হোক, চলো তাহলে। হুম। হ্যাঁ, তা তোমার যদি 3, 6, 3 বেরোয়, 3, 6, 3 যদি বেরোয়, তারপরে তুমি টাইমটা কি করে বের করলে বলো? হ্যাঁ, মানে সেটাই তো বলছি, তোমার তো তাহলে কি, তোমার ক্যালকুলেশনটা বেশি আসছে না, সেই জন্যই বলছি তো। সেই জন্য আমি হ্যাঁ, আমি সেই জন্য এইটা মানেই তো তোমার দেখো 1:2:1 নয় কি, 3:6:1, তা সেটাই তো লিখেছি, আর কিছুই না। তুমি দেখো তো 4 আর 2 আর 4-এর এই এই যে এখানটায় যেটা এক্সট্রা বলেছিল সেটা ছিল 1-এর 4, এদের দেখো লসাগু করলে অ্যাকচুয়ালি 4 হয়, এদের লসাগুটা 4 হচ্ছে। কিন্তু তুমি যদি এটা 12 নিয়ে করো তাতেও হবে, কারণ লসাগুর চেয়েও আমরা বড় কিছু নিয়ে করলেও সেটাই হয়, একই হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সিম্পলিফাইড ফর্মে আসতে হবে। এই হচ্ছে এবারে হচ্ছে চলে এসেছি যে একটা নতুন টাইপের প্রবলেমে, এই জন্য আমি একটু বলে দিচ্ছি একটা। আমরা হচ্ছে এবার যে প্রবলেম গুলোতে, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবার ম্যাক্সিমাম পরীক্ষায় থাকেও এটা, মানে একটু অ্যাডভান্স প্রবলেম। একবার সবাই একটু মন দিয়ে দেখো যারা দেখছো। এটা আমি প্রথমে বলেছিলাম যে কি, কোন এটা কি, যে এভারেজ স্পিড উইথ স্টপেজ, উইথ স্টপেজ, ঠিক আছে, এভারেজ স্পিড উইথ স্টপেজ। ওকে, এখানটায় দেখো কি বলেছে, এখানটায় আমার একটাই ফর্মুলা। কি আমার কাছে, আমি একটু প্রথমে একটা স্টেটমেন্ট লিখছি তাহলে একটু বুঝতে পারবে। ধরো আমার কাছে এরকম দেওয়া আছে, ধরো একটা ট্রেন দেওয়া আছে, ট্রেন কি বলেছে যে উইথাউট স্টপেজে, মানে স্টপেজ বাদে স্টপেজ বাদে তার যদি স্পিড হয় ধরো লেটস সে x কিলোমিটার পার আওয়ার,
আর স্টপেজ সহ যদি স্টার্ট ফিনিশ হয়, আচ্ছা কেউ কি বলতে পারবে যে স্টপেজ সহ যেটা স্পিড হবে সেইটা দেখো সবসময় কম হবে না? স্টপেজ বাদে যদি আমার স্পিড হয় ধরো 60, তাহলে স্টপেজ সহ অবশ্যই দেখো 60-এর চেয়ে কম হবে, মানে তার কারণ সে তো আস্তে আস্তে একবার থেমে যাবে, তারপরে আবার যাওয়া শুরু করবে, তাহলে কম হবে। তাহলে আমার কাজ কি হবে? তাহলে আমার কাজ হচ্ছে এইটা, যে স্টপেজ স্টপেজ পার আওয়ার মানে প্রত্যেক ঘন্টাতে কত স্টপেজ নেবে, কতটা, সেইটার ক্যালকুলেশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই স্টপেজ বাদে, যেটা স্টপেজ বাদে থাকে সেইটা, এইটা এইটা হচ্ছে আমার কিন্তু ক্যালকুলেশন। স্টপেজ পার আওয়ার, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, পার আওয়ার, নট পার মিনিট, পার আওয়ার। কিছু অঙ্ক যখন করব তাহলে আমরা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই পার আওয়ার। পার আওয়ার মানে কি বলেছি, বড় থেকে ছোট মাইনাস করো আর বড়টা করো, বাই বড়টা মানে কি স্টপেজ বাদে, কারণ স্টপেজ বাদেই তো আমার বেশি টাইম, মানে কম টাইমে হয়ে যাবে। এই মানে কম টাইমে হতে গেলে তাহলে আমার বেশি স্পিডটা লাগবে। মানে আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 60 কিলোমিটার যদি হয় পার আওয়ার, এটা হবে যে ধরো 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার পার আওয়ার ক্যালকুলেশনে কি হবে, তোমার 60 - 40/60, তাহলে হচ্ছে তোমার 20/60, মানে হচ্ছে তোমার একের তিন, একের তিন আওয়ার হচ্ছে, এতটা স্টপেজ হচ্ছে, আর একের তিন আওয়ার মানে আমরা কত জানি, জাস্ট 60 দিয়ে মাল্টিপ্লাই, মানে 20 মিনিটস এর স্টপেজ হচ্ছে টোটাল। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। তাহলে ফর্মুলাটা কি, এটা মাথায় রাখতে হবে আমাকে। দেখো এই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কত কটা প্রবলেম খুব সহজে করে ফেলা যাবে দেখো। আর এই ধরনের প্রবলেম কিন্তু আসে পরীক্ষাতে। চলো এই প্রবলেমটা কি বলেছে, বলেছে স্টপেজ বাদে বাসের গতিও এত, তাহলে স্টপেজ বাদে আর স্টপেজ সহ হচ্ছে 55, তাহলে কিছুই নয় 65 - 55 বাই স্টপেজ বাদে যেটা বড়টা সেইটা, এটা পার আওয়ার, প্রত্যেক আওয়ারে। এবার বলেছে আমার প্রত্যেক আওয়ারে, তাহলে এইখান থেকে আমি তাহলে যেটা বেরোবে সেইটা হচ্ছে আওয়ার, মানে ঘন্টা হবে এটা, এটা অ্যাকচুয়ালি ঘন্টায় আওয়ার, এত তাহলে হচ্ছে 11/66, মানে হচ্ছে তোমার হচ্ছে 1/6 ঘন্টা, মানে হচ্ছে তোমার হচ্ছে 10 মিনিট। তাহলে উত্তর কত হচ্ছে, ঘন্টা, ঘন্টা থেকে আমি মিনিটে করতে গেলে কি করে করতে হয়, 1/6-এর সাথে আমাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে হচ্ছে মিনিটে কনভার্ট হয়, কারণ 1 ঘন্টা মানে জানি আমরা 60 মিনিট, তাহলে এটা হয়ে গেল 10 মিনিট। হুম, চলো 10। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব সহজ, জাস্ট একবার করে ছোট ছোট ক্যালকুলেশন। পরের অঙ্কটা দেখো, স্টপেজ বাদে একটি বাসের গতি এত, তাহলে 40, স্টপেজ সহ 32/40 করো, তাহলে এত আওয়ার হচ্ছে, তাহলে হচ্ছে তোমার 8/40, 5 হচ্ছে, তাহলে 1/5 ইন্টু 60 মিনিট করো, তাহলে 12×5 = 60 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল 12 মিনিট। এগুলো দেখো এমটিএস এ এসেছিল কিন্তু এটা প্রবলেমটা, মানে এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় যদি তোমরা ছেড়ে আসো তাহলে দুঃখের শেষ থাকবে না। বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে কিন্তু এফিসিয়েন্সি আসবে, একদিনে কিন্তু অঙ্ক হবে না, এটা কিন্তু মাথায় রেখো। আবার দেখো স্টপেজ বাদে একটি গাড়ির গতি 48, স্টপেজ সহ 36, হ্যাঁ এইটা ভালো অঙ্ক। এইবার বলেছে, এইবার বলেছে তাহলে আগে বলো 48 36, এবার এইটা কত বলেছে, এইটা, তাহলে এইটা ক্যালকুলেট করো প্রথমে, 48, তাহলে কত হচ্ছে, এটা আওয়ার হচ্ছে, এটা হচ্ছে আওয়ার প্রত্যেক ঘন্টায় কিন্তু এইটা, তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে এই পারে হচ্ছে 4, হ্যাঁ 12/48 আওয়ার, হ্যাঁ মানে 1/4 আওয়ার। কিন্তু আরেকটা জিনিস বলেছে, আমাকে কিন্তু বলেছে 1 ঘন্টা 20 মিনিটে, আমাকে কিন্তু বলেনি যে ঘন্টা 1 ঘন্টায়, এটা যদি 1 ঘন্টার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, 1/4 ইন্টু 1 ঘন্টা 20 মিনিট কত হচ্ছে তোমার হচ্ছে 1 পূর্ণ 1/3, তাই তো, তাহলে 3 একে 3 ইন্টু 4, 4/3, মানে হচ্ছে 4/3 আওয়ার, মানে হচ্ছে তোমার 4 4 কেটে গেল 1/3 আওয়ার,
মানে হয়ে গেল তোমার হচ্ছে টোটাল 1/3 × 60 মিনিট, তাহলে 20 মিনিট। এইবার কিন্তু এইখানটা আমাকে সেটা জিজ্ঞেস করেনি। এইবার হচ্ছে 20 মিনিট, টোটাল স্টপেজ হচ্ছে 20 মিনিটের, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কত, যে প্রত্যেকবার কিন্তু এক একটা স্টপেজে আমি যদি 5 মিনিট করে থামি, 20 মিনিট যদি টোটাল টাইম হয়, প্রত্যেকটাতে যদি আমি 5 মিনিট করে থামি, তাহলে কতবার থামবো আপনি? 4বার না? 4×5 = 20, তাহলে উত্তর হবে কিন্তু আমার 4। এটা কিন্তু একটা দেখো, এই মানে ইজিলি ক্যালকুলেট হবে, কিন্তু এই জিনিসটা যখনই তা থাকবে তখনই ছেলেপুলে ঘাবড়ে যাবে, আরে বাবা কি করে করতে হবে। ওই ইউনিটের ক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে, এইখানটায় কিন্তু 1 আওয়ার, এই 1 আওয়ারের সাথে এইটা মাল্টিপ্লাই করতে হবে কিন্তু এখানটায়। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে, যেহেতু আমার বলে দিয়েছে 1 ঘন্টা 20 মিনিট, এইটা মাথায় রাখতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেম দেখো। পরের প্রবলেমের অ্যান্সার বলো ঝপাঝপ। 2 টো 10। ওকে 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 ওকে, চলো দেখি। ঠিক আছে, ওকে, দাঁড়া, আমি রেকর্ডিংটা আগে বন্ধ করি, স্টপ রেকর্ডিং।